আপনি কি জানতে চান পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কোন 5টি কি এলিমেন্টস খুবই জরুরি এবং এই এলিমেন্টসগুলো আপনি যদি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ফলো করতে পারেন তাহলে আপনি যে ক্যাম্পেইন এর জন্য যে কন্টেন্ট তৈরি করেন বা বানান সেটা উইনিং হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমি নাইম হোসেন, একজন কপিরাইটিং স্পেশালিস্ট অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট। দীর্ঘ কয়েক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং অনেককে আমি কন্টেন্ট রিলেটেড বিষয়ে হেল্প করে আসতেছি বছরের পর বছর ধরে। তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। একটা কথা বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত যদি কোনো উদ্যোক্তা থাকে তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাকে উপকৃত করবেন, চ্যানেলটিকে উপকৃত করবেন। তো চলুন শুরু করি। কোনো ধরনের বাড়তি কথা ছাড়াই জাস্ট 5টা বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পারপাস। প্রথমে হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে পারপাসটা ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে পার্সন, কাকে নিয়ে কাজ করতেছেন, কাকে নিয়ে কাজ করবেন তার বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে কী প্রবলেম সে ফেস করতেছে এটা নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে প্রমিস করতে হবে আপনার কন্টেন্টে প্রপারলি। দেন হচ্ছে আপনার কন্টেন্টের প্রেজেন্টেশনটা ঠিক রাখতে হবে। তো চলুন আমরা আরও একটু ডিটেলস জেনে আসি। পারপাসের ক্ষেত্রে আপনি যে বিষয়টা রাখবেন যে আমি কি অর্জন করতে চাচ্ছি এই জিনিসটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে আপনার মেইন পারপাস, যে আপনি আসলে যে কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছেন সেটার পারপাসটা কী বা কী অর্জন করতে চাচ্ছেন। এটা কি সেলস আপনি চাচ্ছেন, নাকি লিড কালেক্ট করতে চাচ্ছেন, নাকি এই কন্টেন্টটা আপনি অনেক বেশি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। দেন হচ্ছে পার্সন, যে পার্সনের জন্যই আপনি কন্টেন্ট বানাচ্ছেন বা আপনার কাস্টমার অ্যাভাটার, আপনি যাকে মনে করছেন যিনি আপনার কন্টেন্টটা দেখবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট অথবা সার্ভিস নিবে বা সে লিড দিবে বা এঙ্গেজমেন্ট হবে, এই ব্যাপারগুলো আসলে জানতে হবে যে আমি কাকে জানাচ্ছি। এখানে আপনাকে কাস্টমার প্রোফাইলটা রেডি করতে হবে। কাস্টমার প্রোফাইল বলতে আমরা জেনারেলি যেটা কাস্টমার অ্যাভাটারের বুঝি সেটা হচ্ছে এজ, তারপর হচ্ছে আপনার জেন্ডার, একাডেমিক কোয়ালিফিকেশন, এরকম যেই আরও 6-7টা পয়েন্ট আছে সেগুলো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। আচ্ছা, তারপর যে তার স্ট্রাগলিং ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি আপনার কন্টেন্টে বেশি ফোকাস দিতে পারবেন ওই স্ট্রাগল এবং হচ্ছে ইমোশন। যখন আপনি প্রপারলি জানবেন, ইমোশনাল পয়েন্টগুলো যখন আপনি জানবেন, তখন এই স্ট্রাগল ইমোশনাল পয়েন্ট আপনি জেনে একদম পারফেক্ট অ্যাভাটারের জন্য আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। তারপর আসেন প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সে আসলে কী বিষয়ে প্রবলেমে আছে বা কিসে সে কনফিউজড অথবা কী ধরনের কষ্টে আছে। যেই কনফিউশনটা সে দূর করতে চাচ্ছে সেটা একটা প্রোডাক্ট বেজের ক্ষেত্রেও হতে পারে, এবং কি পেইনের মধ্যে আছে সেই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। যার কারণে আপনাকে পেইন পয়েন্ট লিস্টটা আপনাকে রেডি করতে হবে এবং কাস্টমার অ্যাভাটারের একদম যত ধরনের পেইন আছে সেই পয়েন্টগুলো আপনাকে লিখে ফেলতে হবে। এরপর আপনি প্রায়োরিটি দিবেন যে আসলে কোন পেইন পয়েন্টটা সে এখন এক্সিস্ট করতেছে এবং কোন পেইন পয়েন্টটা সলিউশন করা তার প্রথমে জরুরি। এভাবে আপনি সিকুয়েন্সিয়ালি সিরিয়াল বাই করবেন, ওই সিরিয়াল অনুযায়ী আপনি কন্টেন্টগুলো বানাবেন। তারপর হচ্ছে পেইন পয়েন্টের পর আপনার ইন্টারনাল চ্যালেঞ্জ, সে আসলে কী ফেস করতেছে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করার দায়িত্বই কিন্তু আপনার। তা আসেন, এই প্রবলেম আপনি আইডেন্টিফাই করলেন, দেন হচ্ছে তাকে আপনার কন্টেন্টের মাধ্যমে প্রমিস করাতে হবে। সেটা কি, যে এই কন্টেন্ট দেখে সে আসলে কি পাবে, সলিউশন পাবে না কী পাবে, এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এর জন্য 3টা বিষয়, যে প্র্যাকটিক্যাল আউটকাম সে আসলে কী পাবে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রবলেম রিলিফগুলো কী কী হবে, দেন হচ্ছে তার কি হিউজ টাইম সেভ হবে নাকি তার হিউজ মানি সেভ হবে, কী আসবে আউটকাম, সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে। দেন আসেন, এই সবগুলো বিষয় আপনি ক্লিয়ার করলেন, বাট আপনার প্রেজেন্টেশনটা প্রপারলি করতে না পারলে কিন্তু আপনার কন্টেন্টটা কাজ করবে না। তো এখানে আপনি কীভাবে বলছেন সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। অ্যাফার্মেশনটা আপনি কি কনফিডেন্টের সহিত বলতেছেন কিনা, নাকি আপনি দুর্বল অবস্থায় বলছেন, আপনার নিজের মধ্যে এই প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে কনফিডেন্স নাই, এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ারলি কন্টেন্টে বোঝাতে হবে যে আপনি এই প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য মোর কনফিডেন্ট, যে এই প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার অপারেটরের জন্য
অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি কার্যকরী বা অনেক বেশি প্রয়োজনীয়, যেটাই হোক। তারপর হচ্ছে টোনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে ভিজুয়ালটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি কন্টেন্টে কথা বলছেন কিন্তু আপনি প্রপারলি ভিজুয়ালটা ডট মিলিয়ে দিচ্ছেন না কাস্টমার অ্যাভাটারের, তাহলে কিন্তু তারা বুঝবে না। তো আমাদের কন্টেন্ট কাজ না করার পিছনে আমরা অনেক কষ্ট করে অনেক ভালো ডিভাইস দিয়ে কন্টেন্ট বানাই, এফোর্ট দিই, বাট প্রপার ভিজুয়ালাইজেশনের কারণে অনেক সময় দেখা যায় যে কাস্টমার এখান থেকে প্রপার মেসেজটা ভিজুয়ালাইজ তার ব্রেন দিয়ে সে আসলে ডটটা মিলাতে পারলো না, যার কারণে যেটা হয় যে তার কেনার বা লিড দেওয়ার বা এঙ্গেজ হওয়ার এই প্রসেসটা, এই থিঙ্কিং প্রসেসটা সে ক্লিয়ারলি করতে পারে না। তো এই 5টা বিষয় আপনাকে আমি জাস্ট একদম জিস্ট ব্যাপারগুলোই বললাম। এই 5টা বিষয় আপনি আপনার কন্টেন্টে যদি ফলো করেন প্রপারলি, আমি জাস্ট সবগুলো আবার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, সবগুলো আমি দিয়ে রাখছি, আপনি জাস্ট একবারে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে। এই টেমপ্লেটে আপনি জাস্ট ফলো করবেন, যত ধরনের কন্টেন্টই বানান পারপাসটা ঠিক করবেন, কোন পার্সনের জন্য কাজ করতেছেন, কন্টেন্ট বানাচ্ছেন সেটা ঠিক রাখবেন, প্রবলেমগুলো আইডেন্টিফাই করে করবেন যাতে করে আপনি কন্টেন্টটা প্রপারলি তৈরি করতে পারেন। এবং প্রমিস আপনাকে করতে হবে তাকে কী আউটকাম দিবেন, তার অথবা তার কী প্রবলেম সলভ হবে, অথবা তার আদার্স কোনো টাইম সেভ করতেছেন, মানি সেভ করতেছেন, হ্যাসেল ফ্রি করতেছেন, এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা প্রপার থাকতে হবে। এই টেমপ্লেটটা আপনি অ্যানি ভিডিওতে আপনি ফলো করতে পারেন, সেটা আপনার সেলসের রিটার্গেটের ক্ষেত্রে হোক, জেনারেল সেলসের ক্ষেত্রে হোক, লুকেলাইকের ক্ষেত্রে হোক, বা আপনার অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে হোক। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।